আল্লাহি আল্লাহর কসম, আমি উমর ফারুক সিদ্দিকী বলতে চাই, জামাত ইসলামের কোন নেতা, কোন কর্মী যদি তার নেতা অথবা কর্মীর মূর্তি তৈরি করে, আমি উমর ফারুক সিদ্দিকী জীবন যাকার থাক সর্বপ্রথম জামাত ইসলামের মূর্তি ভেঙে চুরমার করব। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের মূর্তি থাকবে না, বিএনপির মূর্তি থাকবে না, আওয়ামী লীগের মূর্তি থাকবে না। এদেশের ওলামায়ে কেরাম বারবার ফতোয়া দিয়েছেন মূর্তি তৈরি করা যাবে না। মূর্তি বিরোধী আন্দোলনে বারবার ওলামায়ে কেরাম জীবন দিয়েছে। এদেশের ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে মূর্তি তৈরি করা যাবে না। আমি কিন্তু নির্দিষ্ট কোনো দলের পক্ষে এবং বিপক্ষে বলতেছি না। কারো কি পক্ষে বলতেছি, কারো বিপক্ষে বলতেছি? আর একটু জোরে বলেন। এদেশের ওলামায়ে কেরাম বারবার ফতোয়া দিয়েছে মূর্তি তৈরি করা যাবে না, দেশে মূর্তি থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আবার মক্কায় জমিনে আসলেন। জাল হক ওয়া যাকাল বাতিল, সমস্ত মূর্তিগুলো অপসারিত হলো। কথা বলেন ঠিক কিনা? এদেশের ওলামায়ে কেরাম বারবার ফতোয়া দিয়েছে মূর্তি তৈরি করা যাবে না। দেশ পরিবর্তন হওয়ার পরে ওলামায়ে কেরাম ফতোয়া দিল মূর্তি তৈরি করা যাবে না। 20,000 কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে তোমরা মূর্তি তৈরি করেছ। দেশ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পরে যে যুবকেরা মূর্তি তৈরি করতে নিষেধ করেছিলেন, ওই যুবকেরা তোমার বাবার মাথার উপর দাঁড়িয়ে প্রসাব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি এই নজির কি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলি আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, বক্তা শ্রোতা আমরা যারা উপস্থিত হয়েছে, আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই না? চাই না? আর একটু জোরে বলেন। কেউ আবার মনে মনে ইরাদা করে আছেন আমি মমতাজের সাথে দেখা করব। ওই সব তো আর বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। বহুত আলেম ওলামাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছ, প্রখ্যাত ওলামায়ে কেরামদেরকে মিথ্যা হামলার মামলা দিয়া জেলখানায় বন্দী করে দিয়েছো, ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে তোমরা জেনার তকমা দিয়েছো, ঠিক কিনা? আল্লামা সাইদিকে তোমরা জেনাকার বানিয়েছো। আর আমরা দেখেছি বিগত 17 বছরে তোমরা জেনার সেঞ্চুরি করেছো, ঠিক কিনা? এই ইতিহাসটা আমরা ভুলে যাই নাই। ওই স্বপ্ন তোমাদের বাংলা জমিনে বাস্তবায়ন হবে না। আগামী থেকে কোন রাম আর বাম যদি কোরআন বিরোধী আন্দোলন করে, তারা তো বারবার বিভিন্ন সিরাত আর শরত নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক কিনা? আমি বলতে চাই, যে সুরাত নিয়ে বাংলার জমিনে আসুক না কেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা যদি ফতোয়া দেয়, কোরআন হাদিসের মাহফিলে 144 জারি করে আমি উমর ফারুক সিদ্দিকী ফতোয়া দিয়ে গেলাম, মাথায় হাত দিয়ে চট করে মাচির নিচে ঢুকা দিবেন, কিয়ামত পর্যন্ত যেন উঠে দাঁড়াতে না পারে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর রহিমু ফিল আখিরাহ আর রহমানু ফিদ দুনিয়া। আল্লাহ দুনিয়াবাসীদের জন্য রহমান নামটি চয়ন করেছেন। আল্লাহ কেন দুনিয়াবাসীদের জন্য রহমান নামটি চয়ন করেছেন? আপনি একজন ইমানদার, আপনাকে যেমন আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন, খাবার সময় খেতে দেন, আপনার পাশের বাড়ি একজন বেনামাজি, আল্লাহ পাক তাকেও খাবার সময় খেতে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আর রহমান ফিদ দুনিয়া, দুনিয়াবাসীদের জন্য রহমান নামটি চয়ন করেছেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু ইমানদারের জন্য হবেন রহিম। এই পৃথিবীর ময়দানে 3টি জিনিস আছে। এই 3টি জিনিস কোন ধর্ম বর্ণের মানুষ কেউ নিজেকে নিজের দাবি করতে পারবে না। 1 নম্বরে আল্লাহ। এ আল্লাহ কি শুধু মুসলমানের জন্য নাকি?
আপনি বলেন আল্লাহ, আপনার পাশের বাড়ি হিন্দু দাদাবাবু বলে ভগবান, ঠিক কিনা? কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে বিধাতা, ঠিক কিনা? ওই একই কথা। আল্লাহ এই শব্দটি আল্লাহ শুধু মুসলমানের নয়, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহ। আল্লাহ সম্পর্কে, আলামিন সম্পর্কে কোরআনে আল্লাহ পাক 3টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক আপনার আমার জন্য কেমন রহমান, আল্লাহ পাক আপনার আমার জন্য কেমন রহমান। তিনি তো রহমান, তিনি তো দয়ালু, তিনি তো মেহেরবান। তিনি শুধুমাত্র আপনার আমার জীবনের অপরাধ মাফ করে জান্নাত দিতে পারেন, কেউ আপনার আমার অপরাধ ক্ষমা করতে পারে না। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু, অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা।